বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আজকে এই কথাটার সত্যি খুব মানে আছে। এই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই আজকে বিশ্বাস যাকে করি আর সেই ঘা দিয়ে দেয়। তাই আজকে কিছু কথা বলবো। আমি চেয়েছিলাম মন থেকে চেয়েছিলাম যে হয়তোবা দিদিভাই এবং সীমাদি এক হয়ে যাক। কিন্তু আমি সত্যি মানুষকে ভালোবাসি, মানে বাঁচতে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমি সবাইকে একত্রিত থাকতে ভালোবাসি। তাই দিদিভাইকে এবং সীমাদিকে দূরত্ব হয়ে যাওয়াটা আমার কাছে খুবই খারাপ লাগছিল। কিন্তু এই যে সীমাদির সঙ্গে যারা থাকে, মানে এই যে এলুতেলুগুলো, ঠিক আছে, এলুতেলুই বলবো, মানে কিছু এলুতেলু আছে। সীমাদি আজকে যার নাম নিয়েছে একটা, আর একটা তেলু আছে। তো এরা কি বলতো, রীতিমতো দিনের পর দিন একটা করে ভিডিও নামাচ্ছে দিদিভাইয়ের এগেনস্টে ভিডিও নামাচ্ছে। অথচ তাদের ভয় নেই জানে। হ্যাঁ, তাদের ভয় নেই জানে। এরাই আবার বিপদে যখন পড়েছিল তখন দিদিভাইয়ের কাছে চলে এসেছিল, একটু ভিক্ষা দেবেন আমাকে। জানেন আমাকে ওই ধনঞ্জয় কি করেছিল জানেন? ওই মর্কট কি করেছিল জানেন? ওই হচ্ছে আমাকে বাজা বলে জানেন? ও আমাকে বাজা বলে জানেন? ওই হচ্ছে ধনঞ্জয়। আচ্ছা, ওকে তো কেস দিতে পারলেন না, ওকে তো শেষ করতে পারলেন না, ওকে তো পিষে মারতে পারলেন না। আমার কাছে জানো শাস্তিটাই বড়। ঘোরাঘুরি করবে, ওই শাস্তিটাই বড়। আমি না মানুষকে ওই কেস দেওয়া এইগুলো পছন্দ করি না। কিন্তু এই মানুষগুলো যখন তোমার পার্সোনাল জিনিসগুলো তোমাদের সঙ্গে জেনে বুঝে তারপরে তোমার ব্ল্যাকমেল করে, সেইগুলো খারাপ লাগে। কিন্তু সীমাদি, তুমি দিদিভাইকে বারণ করেছিলে যে আমার সঙ্গে আর সোমার সঙ্গে মিশতে না। কেন সীমাদি? কেন আমরা কি এতই খারাপ? তোমার অনেক কিছু খারাপ চেয়েছি, আজ পর্যন্ত অনেক খারাপ করে দিয়েছি। দেখো সীমাদি, যখন তোমার সঙ্গে আমার একটা বিচ্ছেদ হয়েছিল তখনও তোমার অতটাও খারাপ চাইনি। তাহলে হয়তো বা অনেক কিছু সেইগুলো বেরিয়ে আসতো। কিন্তু আমি কখনোই মানুষকে কিছু জিনিস বললেও কিছু জিনিস ঢেকে রাখি। সীমাদি, জানো তো, এটাই হচ্ছে ভালোবাসা, এইটাই ভালোবাসা। হ্যাঁ, আমি অনেক কিছু দেখে শুনেও তারপরেও তোমার সঙ্গে আমি মিল করেছি। আমাকে এখানে যেভাবে পিষে মারা হয়েছে, অনেকভাবে আমাকে এখানে পিষে মারা হয়েছে, সেইগুলোর পরেও আমি এখানে উঠে দাঁড়িয়ে আছি। একবার নয় বারবার আমাকে এখানে পিষে মারতো সবাই। কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে খুব ভালোবাসতাম, কিন্তু তারা যে পিছনে পিছনে এত ছলাকলা করেছে, সত্যি এটা কিন্তু আমার মানে আমি জানতাম না। সীমাদি বলেছে যে ধরিত্রী সোমার সঙ্গে কথা বলবে না। কেন সীমাদি? আমার সঙ্গে হচ্ছে সোমার সঙ্গে কথা বললে কি হবে? আমি আজ পর্যন্ত নিজের থেকে গিয়ে মানুষের সঙ্গে বেইমানি করিনি, আর করবও না। আর যদি বেইমানি করতাম তাহলে অনেক বেইমানি করতাম, অনেক। কিন্তু বিবেকে এটা বলে না। একত্রিত বোঝো। তুমি যদি আজকে দিদিভাইকে ভালোবাসতে, কখনো মুখ খুলতে না। হাজার কমিউনিটি পোস্ট দেখ, দিদিভাই তোমার থেকে বড়, হাজার দেখ, তুমি কন্টেন্ট বোঝো, তুমি আর্নিংটা বোঝো। কিন্তু আমরা একটু ভালোবাসা বুঝি। যতই এখানে তোমার ভিউয়ার্সটা লিখে গেছে, দেখেছো? ওদের সাবস্ক্রাইব বাড়লেও ওদের ভিউজ নেই। কেন জানো? কেননা যে কোনো জিনিস নিয়ে কন্টেন্ট আমি বানাই না। আমি দুর্নীতির পথে লড়াই করি, ফ্যামিলি কেচ্ছা কম করি, দুর্নীতির পথে লড়াই করি।
ফ্যামিলি এই ম্যাটারগুলো খুব কম দেখি। তুমি দেখেছো প্রীতম যেটা বদমাইশি করছিল, প্রীতম যেটা দিশানির সঙ্গে নোংরামি করছিল তার প্রথম স্ত্রী থাকার পরেও, তখন কিন্তু এই আমি আর সোমা রীতিমতো তার ভুলগুলো ধরিয়ে দিয়েছি। প্রীতম নিজের এই যে সন্দীপ আর টিনার ব্যাপারটা, এটা একদম প্রীতম আর রিমির থেকে পুরো আলাদা। প্রীতম রিমি দিশানির থেকে পুরো আলাদা, তুমি জানো ব্যাপারটা। আজকে আমি এই ঘরের ভেতরে বসে থেকে এই চ্যানেলটা 50K করেছি, আমি অহংকার করি না। জানো সীমাদি, তুমি গুরু, তুমি বলেছিলে গুরু গুরুই হয় আর শিষ্য শিষ্যই হয়। তুমি আজকে একটা কথা বলেছো যে আমি এপিকে কখনো গালি দিইনি, কিন্তু তুমি জানো না যে গুরুর থেকে শিক্ষা পাওয়া সে যে শিষ্য হয় সেও একদিনও গুরু হয়। তাই তুমি যখন ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখোনি, তাই আমিও তখন ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখতে পারিনি, তাই তোমাকেও আমি বলেছিলাম, বুঝলে? সেইটা মন থেকে নয়, সেটা দেখে গুরু যে আমাকে গালি দিচ্ছে, তাই গুরুকেও আমি কেন গালি দিতে পারবো না? কোথাও না কোথাও তোমাকে আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম। আমি তোমাকে বেশিরভাগ কন্টেন্ট কম করতাম, যখন তুমি আমাকে ঠ্যাচ মেরে কথা বলতে তখন আমি গিয়ে ধরতাম, আদারওয়াইজ কোনো ইন্টারেস্টই ছিল না। তুমি দিশানিকে সঙ্গে নিয়ে আমাকে ভুলে গেলে, এখনো তাই করছো দিদিভাইয়ের সঙ্গে, এখনো তাই করছো দিদিভাইয়ের সঙ্গে। ভুল সব কিছু ভুল সীমাদি তোমার তুমি ভাবছো যে আমি অনেক কিছু করছি, তুমি সবার কথা শোনো, তুমি সবার কথা শুনে তুমি ভিডিও করছো, কিন্তু তুমি একবার যদি দিদিভাইয়ের সঙ্গে আপোষে কথা বলে নিতে, তাহলে হয়তো এই জিনিসটা হতো না, তাই না? আর বলছো, দেখো তুমি দিদিভাইকে কতটা সন্দেহ করো, দেখো তুমি দিদিভাইকে দোষারোপ করলে এখানে যে দিদিভাই টিনাকে ঢোকানোর চেষ্টা করেছিল। না, ভুল কথা। দিদিভাই টিনাকে ঢোকানোর চেষ্টাই করেনি, দিদিভাই না, আমি ঢোকানোর চেষ্টা করেছিলাম। এটা আমি অপরাধ করেছিলাম, আমি আজকে মাথা মেতে নিচ্ছি। তনুশ্রী বলে, তোমরা জানো তনুশ্রীকে চেনো, তখন না রুনাদিকে পাচ্ছিলাম না কাউকে পাচ্ছিলাম আমি যে কথা বলবো। আর তোমরা জানো সুটকিকে আমি কথা বলি না, কেননা সুটকি যেই জিনিসটাই হোক না কেন কন্টেন্ট বানাতে বসে পড়ে। এখন বুঝতে পারছি যে মানুষের সঙ্গে কথা বললে সেইটাই কন্টেন্ট হয়ে যায়। কিন্তু সীমাদি এইটা তোমাকে দেখে শিখলাম আবারও। তো আজকে এই টিনাকে ঢোকানোর মানে ছিল, আমার একটা কি বলতে পারো, ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমার কোথাও না কোথাও খারাপ লাগতো। আমরা সংসার করি তো, এবং একান্নবর্তী পরিবার আমাদের, এবং আমরা ফ্যামিলি জিনিসটা খুব ভালো বুঝি। যাদের নাই তারা বুঝতে পারবে না, কিন্তু আমি সত্যি আমাদের ভাই বোন বলো, কাকা কাকিমা সবাইকে নিয়ে একটা বড় ফ্যামিলিতে আমি মানুষ, যার কারণে আমি এইগুলো ভালো বুঝি। তাই ফ্যামিলিগত ব্যাপারটা একটু মানে আমার কাছে খুব আবেগের বলতে পারো। তাই এই হচ্ছে টিনাকে আমি ভেবেছিলাম যে তখন তো এত হয়েছিল না যেকালে বলেছিলাম। প্রায় 8 মাস হয়ে গেল, 8 মাস হয়ে গেল এই জিনিসটা। আমি যখন দিদিভাইয়ের সঙ্গে ফার্স্ট কথা বলি, সেটা সীমাদির সূত্রতেই আমাদের কথাবার্তা। তাহলে সেই সীমাদি আমি বললাম, যখন রিমি যদি বাড়িতে ঢুকতে পারে তাহলে কেন টিনা ঢুকতে পারবে না? তার বাচ্চা আছে, যার কারণে আমার সত্যিই কোথাও না কোথাও মনে হতো যে টিনা যদি ওই বাড়িতে ঢুকে যায় বাচ্চাটা বেঁচে যাবে হয়তো বা, কেননা বাচ্চাটা তো মায়ের আদর দরকার। কিন্তু আমরা এই কন্টেন্টটা বানাতাম না বলে এত কিছু দেখতে পেতাম না, কিন্তু মাঝে মাঝে দেখতাম যে খুবই কেচ্ছা হচ্ছে। সীমাদি ওদের বাড়িতে যায় আসে, ইচ্ছা করে হাওমাও করে। একদিন তো সীমাদি সাদা পাড় লাল কাপড় পরে কাঁদছিল যখন শুভদা হচ্ছে হসপিটালে ভর্তি ছিল। সেই টাইমেও আমি গিয়ে জিজ্ঞেস করেছি কি হয়েছে সীমাদি, এইটা বলেছি। তার নাকি শত্রু আমি। মানে এখনো বিশ্বাস করতে পারোনি সীমাদি তুমি আমাকে, আমি বুঝতে পেরেছি।
সেই জন্যই তুমি দিদিভাইকে বারণ করেছো, বেশ করেছো, বারণ করেছো, বেশ করেছো। আজকে মানুষের সঙ্গে কথা বলি আর কথা বলেই চলি, কিন্তু কখনো বেইমানি সেইভাবে আমি আগে করতে যাইনি, তাই করবও না। এই বেইমানিটা আমার দ্বারা হয় না, হবেও না। তাই টিনাকে আমি ভেবেছিলাম যে আমি নিজের থেকে ট্রাই করি। না সোমা এখানে কোনো ইনভলভ ছিল না, না সোমা ছিল না দিদিভাই ছিল। সীমাদি তুমি এটা ভুল বললে, না সোমা ছিল না দিদিভাই ছিল, এটা সীমাদি তুমি ভুল বললে। যে যুক্তি বুদ্ধি পরামর্শ করে, না সোমা জানতো না দিদিভাই জানতো, জানতাম শুধু আমি। আর এইটা যখন আমি সেবক দাদার সঙ্গে এই জিনিসটা আলোচনা করছিলাম, তখন আমি বলেছিলাম কোনো মতে কি টিনাকে ঢোকানো যাবে না। তখন আমাকে কিন্তু অনেক কিছু বলেছিল, সেটা তোমার কাছে কল রেকর্ডিং আছে। সীমাদি এটা জানে না, সীমাদি না জানাই ভালো, দিদিভাই না জানাই ভালো। কিন্তু দিদিভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারো, রিকোয়েস্ট করেছিলাম আমি একটা থার্ড পার্সন হিসাবে, একটা ভিউয়ার্স হিসাবে, একটা ওই কি বলবো, হ্যাঁ ভিউয়ার্স হিসাবেই বলো, একটা ভিউয়ার্স হিসাবে আমি চেয়েছিলাম যে টিনা তার ছেলের কাছে যাক এবং তাদের সংসারটা যেন হয়ে যাক। আজকে ঠিক বলবো বলো তো, তুমি দিদিভাইকে দোষ দিচ্ছ যে দিদিভাই নাকি জানতো এই বিষয়টা। না সীমাদি, মা কালী দিব্যি কেটে বলছি, না এটা কেউ জানতো না, আমি আর সেবক দাদা জানতো, কেউ জানতো না। সোমাও জানতো না। সোমার কাছে আমি পরে নাম্বারটা চেয়েছিলাম টিনার, এবং সত্যি কথা বলতে আমাকে বকদাদাই নাম্বারটা দিয়েছিল। নাম্বারটা কিন্তু বকদাদাই দিয়েছিল, আর কেউ দেয়নি। আর তুমি যেটা বললে সব ভুল কথা, বুঝলে? আমরা এই ভিউজের জন্য মারামারি করি না। এই যে যারা লিখেছো সীমাদির কমেন্ট বক্সে, হ্যাঁ সাবস্ক্রাইব করতে পারে কিন্তু ভিউজ নেই, কন্ট্রোভার্সি এইভাবে আমি করি না, বুঝেছো? কন্ট্রোভার্সি এইভাবে আমি করি না। আর এই যে দুটো মানে ডাকিনি আর জুকিনি লেগেছে আমাদের পেছনে, সত্যি বলছি সীমাদি, আমি এদেরকে দেখি না। এরা তুচ্ছ, এই তুচ্ছদেরকে আমি দেখি না। আগাছা তুচ্ছ এগুলোকে আমিও দেখতে যাই না। গাছ হয়ে যেদিনকে দাঁড়াবে, কারণ এরা আমাদের দাঁড়াতেই উঠেছে, বুঝেছো? আমাদের কমিউনিটি পেয়ে এরা উঠেছে, বুঝলে? এইটাই হচ্ছে কথা। সেই তুচ্ছদেরকে আমি দেখি না। এরা তো যেমনি তুমি বললে না মরকর সুটকি তোমার পেছনে সারাক্ষণ লেগে থাকে, তুমি দেখতেও যাও না, তো সেম এই ডাকিনি আর জুকিনিকে আমি দেখতে যাই না। না আমি দেখতে যাই না, আর সোমাও দেখতে যাই না। আমরা আমাদের কন্টেন্ট করি ভাই, তোমরা যেটুকু আমাকে ভিউজ দিবে সেইটুকুতেই আমি খুশি, বুঝেছো? আমার স্বামী ইনকাম করে, আমার দেওরেও ইনকাম করে, আর আমার শ্বশুরমশাই যা দিয়ে গেছে এবং আমার মাতা পিতা যা দিয়ে গেছে, এতেই আমি খুশি। তাই এই ইউটিউবের টাকাতে আমাকে সংসার চালাতে হয় না, প্লিজ এটা বলবে না। তাই যেটুকু তোমরা ভালোবেসে আমার পাশে থেকেছো আছো, আমি ন্যায্য কথা বলতে ভালোবাসি, এইটুকুই যথেষ্ট, এইটুকু ভালোবাসাই দিয়ে দিও, আর কিছু না। তো সেটাই হচ্ছে কথা। তুমি আজকেও তুমি ভুল বললে সীমাদি, যে তুমি আমার সঙ্গে দিদিভাইকে বললে যুক্তিবুদ্ধি করে টিনাকে ঢোকাতে চেয়েছিল। না না, এগুলো সব ভুল। এই যে তোমার এই যে ধারণাটা, তুমি দিশানির সঙ্গে তুমি যখন মিলেমিশে গেলে, তখনও তুমি দিশানির পিঠ চাপিয়ে বলেছিলে আছি আছি তোর পাশে আছি আমি, তুই যাই কর না কেন আমি সব কিছু মেনে নেব। একটা কথা বলি, পরকীয়াকে আমি কোনোদিনও সাপোর্ট করি না, আর করবও না। তাই টিনা তার ফোগলার সঙ্গে যে এতটা নোংরামি করেছে পরে গিয়ে জানতে পারলাম। তার আগে পর্যন্ত সেই মাটার প্রতি আমার একটা বাচ্চার যেমনি মা হয়, সেই মায়ের প্রতি একটা ভালোবাসা ছিল। তাই তাকে ভালোবাসার একটা জায়গা, মানে আমি হয়তো ভাবছিলাম যে আবারও, কেননা তখন সন্দীপ বলেছিল যে যা হবার হয়ে গেছে, তুমি এইবার বাড়িতে ফিরে এসো, কেননা তার বাচ্চাটা তার মায়ের দুধ খাচ্ছিল। তোমরা ভাবো একটা 2-2.5 বছরের ছেলে, সে কি করে মাকে ছাড়া থাকতে পারে, কেননা সে তখন তার মায়ের বুকে দুধ খায়। তাহলে সে তখন নেশাটা এখনো মানে কাটাতে পারেনি। তাহলে ভাবো সেই মাকে কি করে ফেলে থাকতে পারে। এই কারণে আমি বলেছিলাম। আর সন্দীপও তখন একবার বলেছিল, তোমরা মনে করে দেখো, সন্দীপ একবার বলেছিল যে যা হবার হয়ে গেছে বাড়িতে ফিরে চলে এসো, বলেছিল একবার। কিন্তু
এই টিনা এতটাই জেদি, এতটাই মানে বদমাস মেয়ে, যার কারণে সে বাড়িতে ফিরে আসেও নি এবং এইটা নিয়ে কন্টেন্টও বানিয়েছিল। তনুশ্রী যদি আমার ভিডিওটা দেখে তাহলে এই তনুশ্রী বলতে পারবে, এবং আমার কাছে প্রমাণও আছে আমার কাছে। আমি দিদিভাইকে পার্সোনালি বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে দিদিভাই তুমি যখন রিমিকে ঢুকিয়ে দিচ্ছ তাহলে একটু টিনাকেও ব্যবস্থা করে দাও না দিদিভাই। আমার কথা রাখার জন্য একটা কথা বলেছিল, তাহলে তুমি ওর সঙ্গে যোগাযোগ করো, এই কথাটা বলেছিল। যার কারণে আমি তার সঙ্গে একদিন দুদিন ভিডিও করিনি, তার সঙ্গে যোগাযোগ কি করে করব, কার মারফতে করব ভেবে পাচ্ছিল না। তাই তনুশ্রীর সঙ্গে আমি কথা বলেছিলাম, সেই নিয়ে কথা বলে কিন্তু তনুশ্রীকে অনেক ব্লেম দেওয়া হয়েছিল যে তনুশ্রী নাকি ঘর ভাঙাচ্ছে না কি করাচ্ছে এইসব বলেছিল। যদি তনুশ্রী এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই, শত্রুদল যতই হও না কেন, সেটাই হচ্ছে কথা। তাই এই তনুশ্রী কিন্তু কথা বলেছিল এবং টিনার সঙ্গে, সে টিনা আমি বললাম তনুশ্রীকে কল রেকর্ডিং করেছো, বললো না আমারটাই কল রেকর্ডিং হয় না, অনেক পুরনো ফোন তো যার কারণে কল রেকর্ডিং হয় না। তো তনুশ্রী যখন বলেছিল যে না আমি আর ফিরতে চাই না, টিনা সাফ বলে দিয়েছিল যে আমি আর ফিরতে চাই না সেই বাড়িতে। তুমি তাও লাস্টবার বলেছিল তনুশ্রী যে তোমার বাচ্চাটার খাতিরে তুমি যাও, তাও বলেছিল না আমি আর ওইদিকে ঘুরতেই চাই না। তখন একটা মোহমায় জড়িয়ে গেছে ফোগলার সঙ্গে, বুঝলে? তাহলে সীমাদি তুমি এইটা আমার কাছ থেকে জানো যে আমি কোনো দিনই কিন্তু আমি দিদিভাইকে এটা জানাইনি যে কার সঙ্গে কথা হয়েছে কার সঙ্গে না, এটা জানতোই না দিদিভাই, শুধু একটা রিকোয়েস্টের জন্য। সেটাই বলছি, ধারণা ভুল কখনো নেবে না। এই ধারণা করে কথা বলা জিনিসটা না খুব খারাপ। তুমি এই ধারণা করে এই কথা বলো, যার কারণে তুমি আমার সঙ্গে বিচ্ছেদ করেছিলে, এই ধারণা করে কথা বলার জন্যই, বুঝেছো সীমাদি? ভালোবাসা জিনিসটা তুমি কখনোই বোঝো না। আজকে এই যে বললে না যে আমার বাড়ির হ্যাপি নিউ ইয়ারে আমি কাউকে অত কমিউনিটি পোস্ট দিয়ে বলি না, সীমাদি তুমি জানতে দিদিভাইয়ের জন্মদিন, তুমি জানতে দিদিভাই কিন্তু আগের দিনও লাইভে বলেছিল, এবং তুমি দিদিভাইয়ের সঙ্গে তার কিছুদিন আগেও পর্যন্ত তোমার দেখা হয়েছে এবং অনেক কথা হয়েছে, তুমি জানতে। তাই ধারণা জিনিসটা এমনই জিনিস, এটা ধরে নিলাম, এইটা এই করে নিলাম, এই জিনিসটা বলো না কখনো। আজকে হ্যাপি বার্থডে নিয়ে সবাই কিন্তু ভিডিও করেছে, এই হ্যাপি বার্থডে নিয়ে যখন ভিডিও করেছে, হ্যাঁ সেটাই বলছি, সেদিনকে কেন বললে না তোমরা? তার মানে তোমাদের মধ্যে অনেক গলদ না, যার কারণে এরকম। সীমাদি তোমার থ্রুতে কিন্তু দিদিভাইকে চিনেছি আমরা, মানে চিনেছি বলতে তোমার থ্রুতে কথা বলেছি, কিন্তু চিনতাম তো অনেকদিন আগেই, ঠিক আছে, অনেকদিন আগে থাকতেই চিনতাম। তাই বলছি তুমি কথা বলিয়ে দিয়েছিলে, আর তুমি মানুষটাকে চিনতে পারলে না, আমার সঙ্গে সোমার সঙ্গে বারণ করিয়ে দিলে যে কথা বলবে না, অথচ তুমি কথা হচ্ছে দিদিভাইয়ের সঙ্গে করে দিলে। আমাদের সন্ধ্যা দিয়েছে, তাই ধূপ দিয়েছে ঘরে, তাই তুমি এটা করতে পারলে দিদিভাইয়ের সঙ্গে। আসলে মানুষ কতটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায় বলা মুশকিল। আজকে টিনার ব্যাপারটাই দেখো, আমার কেউ হয় না আসে, তবুও আমি চেয়েছিলাম যে তার সংসারটা হোক, সত্যি আমি চেয়েছিলাম যে তার সংসারটা হোক। সত্যি মানুষের ভালো করতে নেই, মানুষের ভালো কোনোদিনও করতে নেই, মানুষকে ভালোবাসতে নেই, ভালোবাসবে না এখানে কেউ কাউকে ভালোবাসবে না। কালকেও আমি চেয়েছিলাম যে তুমি আর দিদিভাই, মানে সীমাদি আর দিদিভাই যেন এক হয়ে যায়। আজকে এই সন্দীপের পাশ থেকে কেউ যেন না সরে যায়, কেননা হয়তোবা এক একজন আবার ভিডিও করে করে বলছে যে আমাদের সন্দীপ ভাই আমাদেরই আছে। শোনো একটা কথা বলি, সন্দেহ তো মানুষ মাত্রই হয়। এই যে সন্দেহগুলো, এই যে আজকে সন্দীপ একটা মেয়েকে বাড়িতে ঢুকিয়েছে, গেস্ট রুমে রেখেছে, তার একটা রুম আছে, সত্যি এই জিনিসগুলো একদমই খারাপ করেছে। যদি করে সন্দীপ, এগুলো খারাপ করেছে। আজকে সবাই প্রতিবাদ করি আমরা, অবশ্যই এরকম ফল দেখলে অবশ্যই বলবো
যদি সন্দীপ এটা করেছে আমি বলবো খুবই খারাপ করেছে, যে একটা মেয়ে তার বাড়িতে ঢুকলো পরিচয় দিয়ে যে আমি একজন ভিউয়ার্স, তোমার বাড়িতে ঢুকবো, অবভিয়াসলি উঠিয়ে নেব। এত মানুষ দেখতে পাচ্ছে যে ইউটিউবে এইসব হচ্ছে, তারপরেও ভিউয়ার্সটাকে ঢুকিয়ে নেবে, মানে কুচবি। তার আগে পর্যন্ত তার কোনো চ্যানেল ছিল না, তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে সেটাই স্বাভাবিক। তার ভেতরে তার বাড়িতে গিয়ে এসব নষ্টিপষ্টি করে এসে এখন বলছে আমি সন্দীপের সঙ্গে কথা বলি তো কি হয়েছে, মানে কুচবি। সেই মেয়েটাকে আচ্ছা করে ছেঁচে দাও, আমি বলবো। নোংরামির একটা সীমা থাকে। সন্দীপের সঙ্গে তুমি কথা বলবে মানেটা কি? একজন ভিউয়ার্স হয়ে তাদের বাড়িতে গেছিলে, খেয়েছো, দিয়েছো, থেকেছো, সব কিছু করেছো, তারপরে চলে এসেছো, আবার কথা কিসের অত? সেটাই হচ্ছে কথা। আজকে আমরা দেখো নিঃস্বার্থভাবে আমি টিনার পাশে দাঁড়িয়েছিলাম এবং বলেছিলাম সেই মেয়েটাকে যেন অবশ্যই তুলে, মানে বাড়িতে তুলে নেয়, কিন্তু সেটাও হলো না। তাই তনুশ্রী ফোন করেছিল, বলছিল না আমি ওইদিকে যাবই না। তাই এই কথাটা আবার টিনা আবার বলে দিয়েছিল, টিনা আবার সুটকিকে বলে দিয়েছিল যে হচ্ছে ওই একজন কে তোমাদেরই ভিউয়ার্স, এই তোমাদের মতোই ভিডিও করে, ও একজন আমাকে ফোন করেছিল এরকম দিদিভাইয়ের সঙ্গে কথা বলানো করার জন্য। আমি তখন দিদিভাইকে বললাম, দিদিভাই আমার মনে হয় না যে আর কথা বলবে টিনা, কেননা বারণ করে দিয়েছে। ভালো কথা, কোনো ব্যাপার না। আমাকে তাই বললো দিদিভাই, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, দরকার নেই, সেটাই বললো। মানে মানুষ কতটা বেদো দেখো, বলে দিলেই হয়ে যায় সব কিছু, একটা মানে লিমিট থাকে সেটা জানে না, কিন্তু বলে দিলেই হয়ে যায়, বুঝবি? সেটাই হচ্ছে কথা। মানুষের উপকার করলেই বাঁশ খেতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু সীমাদি তুমি অনেক ভুল করছো, আমি এটাই বলবো। তুমি একটা ভালো ফ্রেন্ড বলো, তোমার হারিয়ে যাওয়া মেলায় বিছড়িয়ে যাওয়া দিদি বলো, হারিয়ে দিচ্ছ। যতই বা বলো যে আমরা আমাদের সঙ্গে কম কথা বলতে, আমার সঙ্গে কথা বললে না, সত্যি বলে না, আগে আগে বলতো। দিদিভাই এখন বলেও না সেরকম, কেন দিদিভাই এত ব্যস্ত থাকে। সীমাদি তুমি ভুলে যেও না, তোমার সমস্ত কিছু জানার পরেও আমি সোশ্যাল মিডিয়ায় হয়তো রেয়ার দুই একটা কথা বের করেছিলাম, ফাঁস করেছিলাম, কিন্তু তুমি আমাকে যেভাবে করেছিলে এগুলো মনে রেখে দিও না। দেখেছো আমি মনের ভেতরে রাখিনি, যার কারণে কালকে লাইভে উঠে আমি বলেছিলাম যে সীমাদি আসতে পারবে না, শুভদার শরীর খারাপ, যার কারণে সীমাদি আসতে পারছে না। বুঝতে পারলে সীমাদি? তোমাকে আমি ফোন করে মানে মেসেজ করে বললাম প্লিজ আসো, প্লিজ একবার আসো, মিটে যেত ঝামেলা, ঝামেলাটা মিটে যেত। একটা ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য আজকে এই জিনিসটা হলো, একটা ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য। আমি আজকে এই ভিডিওটা সত্যি করতাম না সীমাদি, তোমার ভিডিওটা সামনে আসলো, দেখলাম, যার কারণে সত্যি খুব খারাপ লাগছে। আর তুমি যার নাম নিলে, ওই যে ডাকিনি জুকিনি, ভগবান তাদেরকে জানো কানা করে দিয়েছে। কেন জানো? তাদের ভেতরে সরস্বতী মা বিদ্যা দিতে পারে, বুদ্ধি কিচ্ছু দেয়নি, কথা বলার ধরন কিচ্ছু দেয়নি। তাদের মধ্যে বিদ্যাটা দিতে পারে, বিদ্যাটুকু জোর করে তার বাবা মা ভরে দিয়েছিল, তাই ওইটুকু আছে, কিন্তু তাদের মধ্যে কোনো বুদ্ধি নেই, বিবেক নেই, জানো তো? সেটাই হচ্ছে কথা। এত মানুষ তোমাকে খুব বিশ্বাস করে, তোমাকে খুব ভালোবাসে। তুমি বলো তো, তোমার একটা কথাতে প্রত্যেকটা মানুষ যখন তোমাকে ভালোবাসে, একটা কথাতে তুমি অনেক কিছু করে ফেলে, তাহলে তুমি এটা বলতে পারলে না যে দিদিভাই আমাকে ভুল বুঝছো? বলতে পারলে না? কমিউনিটি পোস্টে সবাই কমেন্ট করেছে, কেন তুমি কমেন্ট করতে পারলে না? কেন? সবাই যখন বুঝতে পেরেছে দিদিভাইকে কে দিদিভাই, তাহলে তুমি কেন বুঝতে পারছো না সীমাদি? তোমার এত, আমি বলবো তোমার হেল্পে লাগেনি সীমাদি, লাগেনি দিদিভাই? আজকে আমাদেরকে বলছে নাকি দিদিভাই পরিচালনা করে। আচ্ছা তোমরা দেখেছো যে দিদিভাই পরিচালনা করে, আমাদেরকে পরিচালনা করে? মানে আমি চিন্তা করি, তাই কুচবি বলতে হবে তোমাদেরকে, যাচ্ছে তাই ভাবে বলতে হবে, সেই জন্য তোমরা বলতে বসে যাও। মানুষ নাকি আমি বুঝতে পারি না, কিন্তু তোমাদেরকে বলতে হবে, কমেন্টে বক্সে বক্সে আমাদের বদনাম করতে হবে, আমাকে বাজে কথা বলতে হবে, তাই তো? আজকে সবার এই যে একটা গ্রুপের মধ্যে এত সুন্দর একটা ভালো একটা জিনিস তৈরি হয়েছিল, আর তুমি এক নিমিষে চুটকি বাজিয়ে সব কিছু ফিনিশ করে দিলে, সব কিছু। কেন এটা ফোন কলেও মিটানো যেত, ফোন কলেও কথাটা বলে সলভ করা যেত সীমাদি। এটা তোমার ভিডিও করতে হবে এর কোনো মানে নাই। দিদিভাই ভিডিও করেনি, কমিউনিটি পোস্ট দিয়েছে, তাতে সেই কমিউনিটি পোস্টটা আবার
দিদিভাই কমিউনিটি পোস্ট দিতে পারতো, তোমার আর দিদিভাইয়ের ছবি দিয়ে ঠিক একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিত। সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, সে কন্ট্রোভার্সি করে না, তুমি জানো সেটা। তারপরেও আজকেও যেটা বললে আমি তোমাকে ভুলটা ভাঙিয়ে দিতে অবশ্যই পেরেছি মনে হয়, কিন্তু আমি চাই যে তোমরা আবারও আগের মতো কথা বলো। এখনো চাই, এখনো চাই। সীমাদি, আমি একটা কথা বলি, সম্পর্ক গড়তে জানি, ভাঙতে নয়। তাই আমি এখনো চাই, কিন্তু অনেকে অনেক কি চায় না চায় জানি না, কিন্তু আমি এখনো চাই তোমার সম্পর্কটা ভালো হোক, তোমার দিদিভাইয়ের সঙ্গে ঠিকঠাক হয়ে যাক, এখনো চাই। কিন্তু যেগুলো ভুল তুমি বললে তার একটু দিয়ে দিলাম। হ্যাঁ, সীমাদি কিছু জানে না, শুধু সীমাদি নয়, সীমাদি জানে না, রিঙ্কুদি জানে না, অর্পিতা দিদিভাই জানে না, তারপরে তোমার মনিদি জানে না, সোমা জানে না, আমার কাছের বন্ধু সোমা, সোমা ক্লোজ ফ্রেন্ড আমার, সোমা তো সব কিছু জানে, কিন্তু এইটা জানতো না। আমি বললাম নাম্বারটা দিবি, আমার দরকার আছে। কি করবি, দরকার আছে দিয়ে না, এই কথাটাই বললাম, ব্যাস এইটুকুই। মানুষে হয়ে মানুষের খাতিরে এই কাজটা করেছিলাম। জানো, ওই বাচ্চাটা তার ঠাকুমার দুধ চুষে, সেই বাচ্চাটা যাতে তার মায়ের দুধ পায়, আর মাটা যেন ভবঘুরের মতো ঘুরে না বেড়াতে হয়, যার কারণে এই ঘরটা যাতে হয়ে যায়, মানে এই ভাঙা জিনিসটা আবার জোড়া লেগে যায়, সেই জিনিসটাই করেছি। মানে তার জন্য কিন্তু আমি বলেছিলাম। বগদাদা আমাকে সাপোর্ট করিনি এই বিষয়ে, কিন্তু নাম্বারটা সোমাও দিয়েছিল এবং বগদাদাও দিয়েছিল পরে, বুঝেছো? এটাই হচ্ছে কথা। বগদাদা বলেছিল ওই মেয়েটা কখনোই কোনো মতেই সন্দীপের বাড়িতে ঢুকতে চায় না, যাবেও না, কেননা ফুগলার সঙ্গে ওর সব কিছুই হয়ে আছে, যার কারণে, বুঝেছো? এটাই হচ্ছে কথা। তুমি দিদিভাইকে আবারও ভুল ভাবলে, আবারও ভুল ভাবলে, এবং সবার সামনে তুমি ভুল চালনা করছো যে দিদিভাই ভুল, দিদিভাই সঠিক না। আবার আমাদেরকেই আবার বলছে অনেকে দিদিভাইয়ের পাচাটা গোলাম। এই শোনো, আমি একটা কথা বলি, মানে তোমরা এই পাচাটা গোলামটা যেটা বলছো না, শোনো একটা কথা বলি, দিদিভাই আমাদেরকে পরিচালনা করায় না। অনেকেই বলছো যে দিদিভাই নাকি আমাদেরকে পরিচালনা করায়, গোলাম। তোমরা কার গোলাম বলো তো? তোমার বরদের। তোমার বর এক্ষুনি একটা চাবুকের বাড়ি মারবে আর তখনই তোমরা ঘুরে যাবে, বুঝেছো? সবাই সবার গোলাম হয় নিজের হাজব্যান্ডের কাছে, তাই কেউ কারো গোলাম নয়। ভালোবাসা, ভালোবাসা বোঝো? যারা এইসব ধরনের কমেন্ট করে যাচ্ছ তারা ভালোবাসা বোঝো? বোঝো না, না? যার কারণে এইসব ধরনের কমেন্টগুলো করছো, সত্যি সেই কারণেই তোমরা এইসব বলছো, মানে যাচ্ছে তাই তোমরা মানুষ না। কমেন্টগুলো করার আগে ভেবে চিন্তে করো, ঠিক আছে? সীমাদি লাভ ইউ, সঙ্গীতা দিদিভাই লাভ ইউ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো টাটা। আর যে যার জায়গাটা এখানে রাখি, এইখানে রাখি, এইখানে মতলব দিল মে, বুঝেছো? যাকে রাখি তাকে সারা জীবন রাখবো, আর যাকে রাখি না তাকে ফু চল ফুট, এটাই বলবো। এটুকু মাথায় রেখো। স্বার্থ আমি বুঝি না, স্বার্থ নিয়ে আমি চলি না। ধরিত্রী আগেও বলেছে, এখনো বলেছে, স্বার্থ আর ভিউজ কখনো দেখে না, আর আজকেও বলছে জোর গলাতে, স্বার্থ ভিউজ কখনো দেখে না। আমার জীবনে ভিউজ এবং আর্নিংটা ম্যাটার করে না, বুঝেছো? এমন করে বলছো তোমরা কমেন্ট বক্সে গিয়ে, বিশাল অপরাধ করে ফেলেছি আমরা। হ্যাঁ, বিশাল অপরাধ দিদিভাইও করে ফেলেছে, আবার আমরাও করে ফেলেছি। মানে কতটা সত্যি সেলফিশ হলে এই ধরনের কথাগুলো তোমরা বলতে পারো, মানে নানান ধরনের নানান কথা, নানান মতে বলে না, নানান কথা, সেই রকম ব্যাপার হয়ে গেছে সত্যি। তো চলো টাটা।